আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালামু আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন বা শুনবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি হাবিব আছি আপনার সাথে। আজ আমরা কথা বলব ইসলামী ফাউন্ডেশনের শিক্ষকদের বেতনগুলো কবে দেওয়া হবে সে বিষয় নিয়ে মূলত আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যদি লক্ষ্য করি ইসলামী ফাউন্ডেশনের ৮ম প্রকল্প পাস হওয়ার পরপরই শিক্ষকদের বেতনগুলো দীর্ঘ ৬ মাস যাবত তাদের বন্ধ করে দেওয়া হয়েছে এবং শিক্ষকদের বেতনগুলো বিলম্ব করে তাদের বেতনগুলো দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আন্দোলনের মাধ্যমে তাদের বেতনগুলো মূলত তারা নিতে হয়েছেন। আমরা যদি লক্ষ্য করি তাদের বেতনগুলো দেওয়ার পরপরই এখন আমাদের প্রায় ৮ মাস যাবৎ শিক্ষকদের বেতনগুলো দেওয়া হচ্ছে না। তার মানে কি হয়ে দাঁড়িয়েছে যে তারা আমাদেরকে চাচ্ছেন যে শিক্ষকদের বেতনগুলো দিবে না। একবার লক্ষ্য করা আমাদের উচিত যে ওলামায়ে কেরামের মাধ্যমে ইসলামী ফাউন্ডেশন পরিচালনা করা হয়। সে ওলামায়ে কেরামগণ যদি ওলামায়ে কেরামের সাথে যদি এমন ধরনের আচার-আচরণ যদি করে তাহলে এটা কেমনভাবে হয়? বাংলাদেশে ৮৩,০০০ শিক্ষকরা আছে আমাদের বাংলাদেশের মধ্যে যারা ইসলামী ফাউন্ডেশনের সাথে সম্পর্কিত আছেন, তাদের বেতনগুলো এখন প্রায় ৮ মাস যাবত তাদের বেতনগুলো দেওয়া হচ্ছে না। এবং আমরা যদি লক্ষ্য করি লক্ষ্য করলে বোঝা যাবে এমনটা যে ইসলামী ফাউন্ডেশনের শিক্ষকদের বেতনগুলো ৮ মাস বন্ধ করার পাশাপাশি তাদের সাথে মূলত কিছু নিয়মকানুন মূলত দিয়েছেন। সেই নিয়মকানুনগুলো আপনার একটু শেয়ার করতে চাচ্ছি। ১ নাম্বার নিয়মকানুন হচ্ছে তাদের সার্টিফিকেটগুলো যাচাই-বাছাই করে এবং তাদের সার্টিফিকেটগুলো মূলত ঠিকঠাক আছে কিনা এবং যাচাই-বাছাইয়ের নামে আমরা যদি লক্ষ্য করি বিভিন্ন জেলার মধ্যে অতিরিক্ত মূলত টাকা-পয়সা নেওয়া হচ্ছে এবং এমনও মূলত আমাদের কানের মধ্যে আসছেন যে বিভিন্ন জেলার মধ্যে তারা অতিরিক্ত টাকা-পয়সা নিয়ে মূলত তাদের কেন্দ্রগুলো মূলত বাহাল রাখা হচ্ছে। আমরা যদি লক্ষ্য করি যে এই শিক্ষকদের যাচাই-বাছাইয়ের নামে এটা আমরা মূলত লক্ষ্য করলে বোঝা যায় যে আমাদের জুলুম অত্যাচার করা হয়েছে শিক্ষকদের সাথে। আমরা পাশাপাশি এটাও বলি, হ্যাঁ, আমাদের শিক্ষকদের আপনি যাচাই-বাছাই করবেন। তাদের সার্টিফিকেটগুলো শুরু থেকে আমার যাচাই-বাছাই করা হয় নাই। যাচাই-বাছাইটা কেমনভাবে হয় আমরা একটু শেয়ার করি। যাচাই-বাছাই করা হয় যে ইউনো মহোদয় থাকে এবং পাশাপাশি আরো সম্মানিত ব্যক্তিরা যারা আছে তারা থাকে। তারা শুধু মূলত সার্টিফিকেটগুলো দেখে আর দেখে মূলত তারা বিদায় করে দেয়। আর এমনভাবে যদি হয় তাহলে কি আ এই যাচাই-বাছাইয়ের নামে মূলত হেলতামাশা ছাড়া আর কোনো কিছু হতে পারে না। তো আমরা যদি বলি যে শিক্ষকদের যদি যাচাই-বাছাই করতে চান এবং সঠিকভাবে যাচাই-বাছাই করেন। আর আমরা এটাও বলি যে যারা মূলত প্রকৃতপক্ষে ইসলামী ফাউন্ডেশনের সাথে সম্পর্কিত আছে তারা কখনো নিজেদেরকে মূলত প্রতারণার সাথে মূলত সম্পর্ক করবে না। এটা মূলত আমাদের শিক্ষকদের দাবি এবং আমরা যারা উলামায়ে কেরামগণ আছে তারাই মূলত সেই প্রত্যাশাই মূলত কামনা করছে। আর পাশাপাশি আমরা এটাও বলি যে শিক্ষকদের সাথে মূলত এখন আপনার যাচাই-বাছাই পূর্বে এখন আমাদের শিক্ষকদের বেতনে বলা হচ্ছে আপনার ৮ মাস যাবত তারা সার্ভিস দিয়েছেন। আলহামদুলিল্লাহ তারা সৎভাবে সার্ভিস দিয়েছেন এবং তাদের সার্ভিস দেওয়ার ফলাফলটা এটা হয়ে দাঁড়াচ্ছে যে ৩ মাসের বেতনগুলো তারা দিবে। আর বাকি যে আপনার ৫ মাসে তাদের বেতনগুলো এখনো মূলত দিবে না, না দিবে এটা মূলত আমাদের সিদ্ধান্ত এখনো পাওয়া যায় নাই। এখন যদি বলতে পারেন যে ভাই সূত্রটা কোথায়? সূত্রটা হচ্ছে আমাদের এখানে যেখানে হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার সাহায্যের মাধ্যমে আমরা জানতে পেরেছি আমাদের একটা ঊর্ধ্বতন একজন কর্মকর্তা আছে তিনি আমাদের ইনু স্যার। তো আপনারা অনেকে চিনেন। তো আমাদের ওই সম্মানিত ব্যক্তি তার Facebook আইডির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যেটা হচ্ছে আমাদের ৮ মাসের বেতনের মধ্যে ৩ মাসের বেতনগুলো দিবে। আর বাকি ৫ মাসের বেতনগুলো বিলম্ব করে দিবেন। তো এটা আমাদের ওলামায়ে কেরামের সাথে এবং ৮৩,০০০ ওলামায়ে কেরামের সাথে একটা জুলুম ছাড়া আর কোনো কিছু হতে পারে না। তাই আমরা মূলত ক্ষুধার্ত আহ্বান করব যে শিক্ষকদের বেতনগুলো যেন প্রতি মাসে দেওয়া হয় এবং তাদের ৮ মাসের বেতনগুলো যেন তাদের বকেয়া বেতনগুলো দেওয়া হোক। এটি মূলত আমরা দাবি করব। কেননা আমরা যদি লক্ষ্য করি বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতনগুলো ৮ মাস, ৯ মাস, ১০ মাস পরে তাদেরকে দিন এবং দেওয়ার সময় যে ২ মাসের বেতন, ৩ মাসের বেতন দিবে আর বাকি মাসের বেতনগুলো পরে দেওয়া হবে। এমন কোনো নজির আমাদের বাংলাদেশের মধ্যে মূলত পাওয়া যায় না। আমরা যদি লক্ষ্য করি বিভিন্ন স্কুল কলেজের মধ্যে যে শিক্ষকরা তারা পড়ান এবং এই পড়ানোর প্রতি পড়ানো হয় যে বাংলাদেশে আমরা এসএসসি যদি আমরা বলি, এইচএসসি যদি বলি যে কোনো কলেজ বা কোনো হাই স্কুলের মধ্যে একজন শিক্ষকও তাদের ছাত্রদেরকে পাস করাতে পারে নাই। একটা ছাত্র মূলত পাস করে তবে তাদের বেতনগুলো প্রতি মাসে দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশে যদি আমরা লক্ষ্য করি একমাত্র ইসলামী ফাউন্ডেশন তাদের বেতনগুলো ৮ মাসের বেতনগুলো এখনো মূলত দেওয়া হয় না। আবার দেওয়ানোর সময় মূলত আরো কয়েক ধরনের আ তারা মূলত পদ খুঁজে নেয় যে পদটা হচ্ছে যে ৩ মাসের বেতন দিবে আর বাকি ৫ মাসের বেতনগুলো এখনো দিবে না, পরে দেওয়া হবে বা এমন ধরনের মূলত আশ্বাস দেওয়া হয়। তো এটা আমরা প্রতিবাদ জানাই যে প্রতিবাদ সেটাই যেটা হচ্ছে আমাদের যে শিক্ষকদের বেতনগুলো প্রতি মাসে বেতন যেন প্রতি মাসে দেওয়া হোক। এটাই মূলত আমরা কামনা করছি এবং আমাদের বলিষ্ঠ বলতে আওয়াজ তুলতে হবে এটাই যে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ
তুলতে হবে এটাই যে আমাদের শিক্ষকদের বেতনগুলো যেন প্রতি মাসে আদায় করতে হয়। সেই প্রত্যাশা মূলত আমরা কামনা করছি এবং এই আহ্বান রেখে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং ইসলামী ফাউন্ডেশনের পাশে থাকবেন এবং আমরা উত্তম ব্যক্তি দুনিয়ার জমিনের ভিতরে যারা কোরআন শিক্ষার্থী এবং কোরআন শিক্ষা করে তাদের সাথে যারা মূলত এই ধরনের জুলুম অত্যাচারের সাথে শিকার হয়, যারা স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন যারা স্বীকার করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করে এবং দুনিয়া এবং আখিরাতে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয় কল্যাণ দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।